সিটেটের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্য আর্থ ইন দ্য সোলার সিস্টেমের সেকেন্ড পার্টটি নিয়ে আজকে আলোচনা করছি। এটি আমাদের সেকেন্ড পার্ট। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং জিনিসগুলো মনোযোগ সহকারে শুনতে থাকো। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ডার্ক প্ল্যানেট অর্থাৎ বামন গ্রহ। টিল রিসেন্টলি আগস্ট 2006 প্লুটো ওয়াজ কনসিডার্ড এ প্ল্যানেট। তো প্লুটোকে কিন্তু আগে বিবেচনা করা হতো গ্রহ হিসাবে। হাউএভার ইন এ মিটিং অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন a decision was taken that Pluto, like other celestial bodies, Ceres, discovered in recent past, may be called dark planets. অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিয়ন এই প্লুটোকে বামন গ্রহ হিসাবে আখ্যা দিয়েছেন 2006 সাল থেকে। এটা এখানে আমাদের এনসিইআরটি অনুযায়ী এটুকুই মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট আলোচনায় আসছি, সেটা হচ্ছে দ্য আর্থ। দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। তাহলে পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটবর্তী গ্রহ। আর ইন সাইজ অর্থাৎ আকৃতির দিক থেকে ইট ইজ দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট, অর্থাৎ পঞ্চম বৃহত্তম গ্রহ আকৃতির দিক থেকে। ইট ইজ স্লাইটলি ফ্ল্যাটেন অ্যাট দ্য পোলস। পোলস কথার অর্থ হচ্ছে মেরুর দিকে এটা হচ্ছে হালকা চ্যাপ্টা থাকে। দ্যাট ইজ হোয়াই, এর কারণে ইট শেপস ইজ ডেসক্রাইবড অ্যাজ এ জিওট। এর যে আকৃতি এটাকে জিওট হিসেবে বর্ণনা করা হয়। জিওট মিনস অ্যান আর্থ লাইক শেপ। তাহলে জিওট এই জিওট কথার অর্থ হচ্ছে আর্থ লাইক শেপ অর্থাৎ পৃথিবীর মতো দেখতে। নেক্সট পয়েন্ট, ইউনিক প্ল্যানেট। তাহলে পৃথিবীকেই বলা হচ্ছে ইউনিক প্ল্যানেট, কেননা পৃথিবীতে বসবাসের জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো দরকার তা সবই বিরাজমান। দেখা যাক, কন্ডিশনস ফেভারেবল টু সাপোর্ট লাইফ আর প্রবাবলি ফাউন্ড অনলি অন দ্য আর্থ। দ্য আর্থ ইজ নাইদার টু হট নর টু কোল্ড। তাহলে এই পৃথিবীটা খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। ইট হ্যাজ ওয়াটার অ্যান্ড এয়ার হুইচ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। তাহলে এই পৃথিবীতে জল রয়েছে এবং বাতাস রয়েছে, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ প্রয়োজনীয়। নেক্সট, দ্য এয়ার হ্যাজ লাইফ সাপোর্টিং গ্যাসেস। তাহলে এই বাতাসদের মধ্যে রয়েছে জীবন প্রদানকারী গ্যাস, যেটা হচ্ছে অক্সিজেন। বিকজ অফ দিস রিজনস, আর এই কারণগুলোর জন্য দ্য আর্থ ইজ এ ইউনিক প্ল্যানেট। তাহলে পৃথিবীকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা হচ্ছে ইউনিক প্ল্যানেট। তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দ্য আর্থ ইজ কনসিডার্ড অ্যাজ এ ইউনিক প্ল্যানেট। নেক্সট পয়েন্ট, ব্লু প্ল্যানেট। ফ্রম দ্য আউটার স্পেস, মানে উপর থেকে দ্য আর্থ অ্যাপিয়ার্স ব্লু, পৃথিবীকে দেখায় নীল। বিকজ ইটস 2/3 সারফেস, অর্থাৎ 3 ভাগের 2 ভাগই ইজ কাভার্ড বাই ওয়াটার, জলভাগ দিয়ে ঘেরা। দেয়ারফর কল্ড এ ব্লু প্ল্যানেট। আর এর কারণেই এটাকে বলা হচ্ছে ব্লু প্ল্যানেট অর্থাৎ নীল গ্রহ। নেক্সট পয়েন্ট আলোচনায় আসছি, স্পিড অফ লাইট। লাইট ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ অ্যাবাউট 3 লাখ কিমি পার সেকেন্ড। তার প্রতি সেকেন্ডে লাইট অর্থাৎ আলোর যে গতিবেগ সেটাই বলা হচ্ছে 3 লাখ কিমি পার সেকেন্ড। ইয়েট তথাপি ইভেন উইথ দি স্পিড, এই গতি সত্ত্বেও দ্য লাইট অফ দ্য সান টেক্স অ্যাবাউট 8 মিনিটস টু রিচ দ্য আর্থ। আর সূর্যের আলোটা পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিটস, অর্থাৎ 8 মিনিট সময় নিয়ে থাকে। নেক্সট পয়েন্ট আসছি দ্য মুন। দ্য মুন থেকে যে কথাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আওয়ার আর্থ হ্যাজ অনলি ওয়ান স্যাটেলাইট। তাহলে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর কিন্তু একটি স্যাটেলাইট রয়েছে অর্থাৎ একটি উপগ্রহ রয়েছে, দ্যাট ইজ দ্য মুন, যেটা হয় মুন অর্থাৎ চাঁদ। ইট অ্যাপিয়ার্স সো বিগ, এটাকে ভীষণ বড় দেখায়। বিকজ ইট ইজ নিয়ারার টু আওয়ার প্ল্যানেট, এটি আমাদের গ্রহের খুবই কাছাকাছি। দেন দ্য আদার সেলেস্টিয়াল বডিজ, মানে অন্যান্য জ্যোতিষ্কগুলোর তুলনায়। ইট ইজ অ্যাবাউট 3,84,400 কিমি অ্যাওয়ে ফ্রম আস। এটি আমাদের থেকে 3,84,400 কিমি দূরে অবস্থান করে। নেক্সট পয়েন্ট, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে অ্যাবাউট 27 ডেজ, প্রায় 27 দিনে। ইট টেক্স এক্স্যাক্টলি দ্য সেম টাইম টু কমপ্লিট ওয়ান স্পিন, অর্থাৎ একবার আবর্তন করতেও একই সময় নেয়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে অনলি ওয়ান সাইড অফ দ্য মুন ইজ ভিজিবল টু আস। শুধুমাত্র চাঁদের একটা দিকই আমাদের কাছে পরিলক্ষিত হয়। দ্য মুন ডাজ নট হ্যাভ কন্ডিশনস ফেভারেবল ফর লাইফ। তাহলে বলা হয়েছে দ্য মুন ডাজ নট হ্যাভ কন্ডিশনস ফেভারেবল ফর লাইফ, অর্থাৎ চাঁদে বসবাস করার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশগুলো দরকার তার কোনোটি নেই। ইট হ্যাজ মাউন্টেন্স, এখানে পর্বত রয়েছে, প্লেন্স সমতল ভূমি রয়েছে। নেক্সট পয়েন্টে আলোচনায় আসছি, অ্যাস্ট্রয়েডস। তাহলে অ্যাস্ট্রয়েড কথার অর্থ হচ্ছে গ্রহাণুপুঞ্জ। তাহলে অ্যাস্ট্রয়েড সম্বন্ধে আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলি হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্য স্টার্স, প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস। তাহলে গ্রহ
নক্ষত্র এবং উপগ্রহ ছাড়াও দেয়ার আর নিউমারাস টাইনি বডিজ উইথ অলসো মুভ অ্যারাউন্ড দ্য সান, যেগুলো আরও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা রয়েছে যেগুলো সূর্যের চারিদিকে ঘোরে। দিস বডিজ আর কল্ড অ্যাস্ট্রয়েডস, এগুলোকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। এগুলো কি বলা হয়? গ্রহাণুপুঞ্জ। অর্থাৎ গ্রহাণুপুঞ্জ বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির সময় গ্রহগুলোর মধ্যে থেকে কোনো একটা বড় গ্রহ কোনো বিস্ফোরণের ফলে হঠাৎ টুকরো টুকরো হয়ে যায়, আর এইভাবেই অ্যাস্ট্রয়েডগুলোর সৃষ্টি হয়েছে। দে আর ফাউন্ড, এই অ্যাস্ট্রয়েড লক্ষ্য করা যায় বিটুইন দ্য অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। তো মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি, এই দুটোর মাঝেই কিন্তু অ্যাস্ট্রয়েড লক্ষ্য করা যায়। সায়েন্টিস্ট আর অফ দ্য ভিউ দ্যাট অ্যাস্ট্রয়েডস আর পার্ট অফ এ প্ল্যানেট, তাহলে বিজ্ঞানীদের মতামত অনুযায়ী অ্যাস্ট্রয়েডগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জগুলো এক পার্ট অফ প্ল্যানেট, একটা গ্রহরই অংশ, হুইচ এক্সপ্লোডেড মেনি ইয়ার্স ব্যাক, যেগুলো বিস্ফোরণ ঘটেছিল অনেক অনেক বছর আগে। নেক্সট পয়েন্ট আসছি ম্যাটেরয়েডস। ম্যাটেরয়েডস কথার অর্থ হচ্ছে উল্কাপিণ্ড। দ্য স্মল পিসেস অফ রক্স, তাহলে ছোট ছোট পাথরের টুকরো, হুইচ মুভ অ্যারাউন্ড দ্য সান, যেগুলো সূর্যের চারিদিকে ঘুরে, সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরয়েডস অর্থাৎ উল্কাপিণ্ড। সামটাইমস মানে মাঝে মাঝে দিস ম্যাটেরয়েডস কাম নিয়ার দ্য আর্থ, পৃথিবীর কাছাকাছি চলে আসে, অ্যান্ড টেন টু ড্রপ আপন ইট, এবং আছড়ে পড়ে। ডিউরিং দিস প্রসেস ডিউ টু ফ্রিকশন উইথ দ্য এয়ার, এবং বাতাসের সঙ্গে সংস্পর্শে এসে দে গেট হিটেড আপ, তারা উত্তপ্ত হয়, অ্যান্ড বার্ন, জ্বলে ওঠে। ইট কজেস এ ফ্ল্যাশ অফ লাইট, এটা একটা আলোর ঝলকানি সৃষ্টি করে। সামটাইমস এ ম্যাটেরিয়েল উইথ বিইং কমপ্লিটলি বার্ন, আবার কখনো কখনো এই উল্কাপিণ্ড পৃথিবীতে আসার আগেই উল্কাপিণ্ডটি পুরো ছাই হয়ে যায়। নেক্সট পয়েন্ট, ডু ইউ সি হোয়াইট ইজ ব্রডব্যান্ড লাইক এ হোয়াইট ইজ গ্লোয়িং পাথ অ্যাক্রস দ্য স্কাই অন এ ক্লিয়ার স্টারি নাইট, মানে বলছি পরিষ্কার নক্ষত্রচিত্র রাতে যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো একটা পথ দেখা যাচ্ছে, আর সেটাকে বলা হচ্ছে আকাশগঙ্গা। ইট ইজ এ ক্লাস্টার অফ মিলিয়নস অফ স্টার, লক্ষ লক্ষ তারা নিয়ে গড়ে উঠেছে। দিস ব্যান্ড ইজ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আওয়ার সোলার সিস্টেম ইজ এ পার্ট অফ দিস গ্যালাক্সি, আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎটাও মিল্কি ওয়ে গ্যালাক্সিরই অন্তর্ভুক্ত। ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে, ইট ওয়াজ ইমাজিন টু বি এ রিভার, এটাকে একটা নদী হিসাবে কল্পনা করা হতো, অফ লাইট ফ্লোয়িং ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশের মধ্য দিয়ে কোনো গঙ্গা, অর্থাৎ আকাশের মধ্য দিয়ে কোনো একটা নদী বয়ে চলেছে, এইটা প্রাচীনকালে কল্পনা করা হতো। দাস, এই কারণেই ইট ওয়াজ নেমড আকাশগঙ্গা, এর নামটা হয়ে উঠেছে আকাশগঙ্গা। নেক্সট পয়েন্ট আলোচনায় আসছি, এ গ্যালাক্সি ইজ এ সিস্টেম অফ বিলিয়ন্স অফ স্টার্স, তাহলে এই যে গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ, এই ছায়াপথ গড়ে উঠেছে লক্ষ লক্ষ তারা দিয়ে, অ্যান্ড ক্লাউডস আর ডাস্টার গ্যাসেস, মেঘ এবং বিভিন্ন ধূলিকণার সমন্বয়। দেয়ার আর মিলিয়ন্স অফ সাচ গ্যালাক্সিস দ্যাট মেক দ্য ইউনিভার্স, তাহলে এখানে লক্ষ লক্ষ ছায়াপথের সমন্বয়ে গড়ে উঠেছে কিন্তু এই মহাবিশ্ব। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা ভাবা খুব কঠিন ব্যাপার যে হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, আমাদের এই যে বিশ্বটা অর্থাৎ পৃথিবীটা কত বড়, এটা ভাবা আমাদের পক্ষে ভীষণ কঠিন, ইমাজিন করা ভীষণ কঠিন ব্যাপার। সায়েন্টিস্ট আর স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট মোর অ্যান্ড মোর, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন এই পৃথিবীর ব্যাপারে নানা রকম তথ্য আমাদেরকে দেবার জন্য। উই আর নট সার্টেন অ্যাবাউট ইটস সাইজ, আমরা নিশ্চিত নই এর সাইজ অর্থাৎ আকারের দিক থেকে, বাট উই নো দ্যাট, কিন্তু আমরা সকলেই জানি যে অল অফ আস, আমরা সকলেই, ইউ অ্যান্ড আই, তোমরা এবং আমি, মানে তুমি এবং আমি, আই বিলং টু দিস ইউনিভার্স, এই মহাবিশ্বেরই অন্তর্ভুক্ত। নেক্সট পয়েন্ট ইন্টারেস্টিং ফ্যাক্টে আসছি, নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, তাহলে নীল আর্মস্ট্রংই ছিলেন প্রথম ব্যক্তি টু স্টেপ অন দ্য সারফেস অফ দ্য মুন অন 21 জুলাই 1969, তো নীল আর্মস্ট্রং হচ্ছে প্রথম ব্যক্তি যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন 1969 সালের 21শে জুলাই। এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট আছে স্যাটেলাইট। স্যাটেলাইট কথার অর্থ হচ্ছে উপগ্রহ। এ স্যাটেলাইট ইজ এ সেলেস্টিয়াল বডি, তাহলে স্যাটেলাইট মানে উপগ্রহ হচ্ছে একটা জ্যোতিষ্ক, দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য প্ল্যানেট, যেগুলো ঘোরে পৃথিবীর চারিদিকে, ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে, অ্যাজ দ্য প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান, তাহলে গ্রহগুলো যেভাবে ঘোরে সূর্যের চারিদিকে। এরপর আসে হিউম্যান মেড স্যাটেলাইট, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ যেগুলো মানুষের দ্বারা তৈরি। এই হিউম্যান মেড স্যাটেলাইট ইজ অ্যান আর্টিফিশিয়াল বডি, একটা কৃত্রিম উপগ্রহ। ইট ইজ ডিজাইনড বাই সায়েন্টিস্ট, এটা তৈরি করা হয় বিজ্ঞানীদের দ্বারা। এর কারণটা হচ্ছে টু গ্যাদার ইনফরমেশান অ্যাবাউট দ্য ইউনিভার্স, মহাবিশ্বের ব্যাপারে বিভিন্ন তথ্যাদি সংগ্রহের জন্য, আর ফর কমিউনিকেশন, এবং যোগাযোগের মাধ্যম হিসাবে। ইট ইজ ক্যারিড বাই এ রকেট, এটা রকেটে করে পাঠানো হয়, অ্যান্ড প্লেসড ইন দ্য অরবিট, এবং প্লেসড ইন দ্য অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ, এবং পৃথিবীর অক্ষে প্রবেশ করা হয়। নামগুলো অবশ্যই মনে রাখতে হবে ইন্ডিয়ান স্যাটেলাইটের। সাম অফ দ্য ইন্ডিয়ান স্যাটেলাইটস ইন স্পেস, তাহলে মহাকাশে পাঠানো বেশ কিছু ভারতীয় উপগ্রহের নামগুলি হচ্ছে
ইনস্যাট, IRS, EduSat, etc. Human-made satellite rocket launch, rocket falls on back to the আর্থ, অর্থাৎ রকেটটা যখন উপরের দিকে ওঠে তখন রকেটের বিভিন্ন অংশগুলো এক এক করে আলাদা হয়ে যায়, সেটা এখানে বোঝানো হয়েছে। তবে এখানে যে মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইন্ডিয়ান স্যাটেলাইট যেগুলো মহাকাশে পাঠানো হয়েছে তার নাম, অর্থাৎ ইনস্যাট, IRS, EduSat, এটুকুই এখান থেকে মনে রাখতে হবে। তাছাড়া তেমন কিছু মনে রাখার দরকার নেই এখানে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আবার একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যাস্ট্রোনমার কাদের বলা হয়, জ্যোতির্বিদ কাদের বলা হয়? দোজ হু স্টাডি সেলেস্টিয়াল বডিজ অ্যান্ড দেয়ার মুভমেন্টস, যারা জ্যোতিষ্কদের সম্পর্কে পড়েছে এবং তাদের গতিবিধি নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমার্স। আর্যভট্ট ওয়াজ এ ফেমাস অ্যাস্ট্রোনমার অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। তাহলে আমাদের অবশ্যই নামটি মনে রাখতে হবে যে প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। হি সেইড দ্যাট, তিনি বলেছেন যে দ্য মুন অ্যান্ড দ্য প্ল্যানেটস শাইন ডিউ টু রিফ্লেক্ট সানলাইট। তাহলে চাঁদ এবং অন্যান্য গ্রহগুলো সাইন অর্থাৎ চকচক করতে থাকে বা কিরণ দেয় ডিউ টু রিফ্লেক্ট অফ সানলাইট অর্থাৎ সূর্যের আলোর জন্য। টুডে অ্যাস্ট্রোনমার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে জ্যোতির্বিদরা বিজি এক্সপ্লোরিং দ্য ইউনিভার্স, মহাবিশ্বের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। আওয়ার সোলার সিস্টেম ইজ এ পার্ট অফ মিল্কি ওয়ে। তাহলে আমাদের যেই যে সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ ইজ এ পার্ট, মানে এটাও একটা অংশ অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, অর্থাৎ মিল্কি ওয়ে আকাশগঙ্গা ছায়াপথেরই অন্তর্গত। নেক্সট পয়েন্টে আসছি, কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সারগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে। তো প্রথমে দেখা যাক, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য প্ল্যানেট নোন অ্যাজ দ্য আর্থস টুইন। আর্থস টুইন কথার অর্থ হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? উত্তরটি হবে ভেনাস, অ্যান্সারটি হবে ভেনাস। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। তাহলে হুইচ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট, তৃতীয় নিকটবর্তী গ্রহ সূর্যের কোনটি? অ্যান্সারটি হবে আর্থ, পৃথিবী। নেক্সট পয়েন্টে আসছি, অল দ্য প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান। তাহলে সমস্ত গ্রহগুলো যেগুলো সূর্যের চারিদিকে ঘোরে, ইনে এটা হবে এলংগেটেড পাথ অর্থাৎ উপবৃত্তাকার পথে। দ্য পোল স্টার ইন্ডিকেটস দ্য ডিরেকশন টু দ্য নর্থ। পোল স্টার অর্থাৎ ধ্রুবতারা কোন দিককে নির্দেশ করে? উত্তরটি হবে নর্থ ডিরেকশন। নেক্সট পয়েন্টে আসছি, অ্যাস্টেরয়েডস আর ফাউন্ড বিটুইন দ্য অরবিটস। তাহলে অ্যাস্টেরয়েডগুলো কোথায় লক্ষ্য করা গেছে? বিটুইন দ্য অরবিট অফ মার্স অ্যান্ড জুপিটার, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অ্যাস্টেরয়েড লক্ষ্য করা গেছে। নেক্সট পয়েন্টে কোশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ গ্রুপ অফ ড্যাশ, এ গ্রুপ অফ স্টার্স হবে। ফর্মিং ভ্যারিয়াস প্যাটার্ন ইজ কল্ড এ কনস্টিলেশন। তাহলে এখানে অ্যান্সারটি হবে গ্রুপ অফ স্টার্স, তারাদের সমষ্টি নিয়েই গড়ে ওঠে কনস্টিলেশন অর্থাৎ তারামণ্ডল। এ হিউজ সিস্টেম অফ স্টার্স ইজ কল্ড। তাহলে প্রচণ্ড স্টার তারামণ্ডলগুলো নিয়ে গড়ে উঠেছে। তাহলে এটা মনে রাখতে হবে। ড্যাশ ইজ দ্য ক্লোজেস্ট সেলেস্টিয়াল বডি টু আওয়ার আর্থ। তাহলে মনে রাখতে হবে এখানে অ্যান্সারটি হবে সান। ড্যাশ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, এটা হবে আর্থ। আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। প্ল্যানেটস ডু নট হ্যাভ দেয়ার ওন হিট অ্যান্ড লাইট। তাহলে নাম্বার কোশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে প্ল্যানেটস ডু নট হ্যাভ দেয়ার ওন হিট অ্যান্ড লাইট, তাদের নিজস্ব আলো এবং তাপ নেই। এরপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ব্রিফলি, সংক্ষেপে অ্যান্সার দাও। হাউ ডাজ এ প্ল্যানেট ডিফার ফ্রম এ স্টার। তাহলে স্টার আর প্ল্যানেটের মধ্যে ডিফার অর্থাৎ পার্থক্যটা কি? প্ল্যানেটস হ্যাভ নো দেয়ার ওন হিট অ্যান্ড লাইট। তাহলে গ্রহদের নিজস্ব কোনো আলো এবং উত্তাপ নেই, আর তারাদের নিজস্ব আলো এবং উত্তাপ রয়েছে। হোয়াট ইজ দ্য মিন্ড বাই সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ বলতে কী বোঝো, এটা আগেও বলে দেওয়া হয়েছে। আর নেম অল দ্য প্ল্যানেটস অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সান। এর জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অর্থাৎ একটা শর্ট ফর্মে দেওয়া হয়েছে, মাই এফিসিয়েন্ট মাদার সার্ভ অ্যাজ নাট, এটা মনে রাখলেই হবে। এরপরে যেটা বলা হয়েছে, হোয়াই ইজ দ্য আর্থ কল্ড এ ইউনিক প্ল্যানেট। পৃথিবীকে কেন ইউনিক প্ল্যানেট বলা হয়? কেন পৃথিবীতে মানুষ বসবাসের জন্য যে সকল পরিবেশগুলো দরকার তা সবই বিরাজমান, এটাই মনে রাখতে হবে। এরপর নেক্সট, আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে। আর অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে ভালো করে দেখো, সব ভিডিও পেয়ে যাবে। সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। গুড বাই।